আচ্ছা, আপনি কি জানেন একজন সাহাবী ছিলেন যিনি একসময় একদম খালি হাতে মদিনায় এসেছিলেন। কিন্তু পরে এত ধনী হয়েছিলেন যে তার বাণিজ্য কাফেলা যখন মদিনায় ঢুকত তখন গোটা শহরে শোরগোল পড়ে যেত। একসময় মানুষ বলতো এই ব্যক্তিটি কোনো একটি পাথরে হাত লাগালেও তার নিচে থেকেও নাকি সোনা বের হয়। কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও তিনি কখনো দুনিয়ার প্রেমে পড়েননি, বরং তার সম্পদ তাকে আরও বেশি আল্লাহ বিরু বানিয়েছিল। আল্লাহর প্রতি ডর তার অন্তরে আরো বেশি জাগিয়েছিল। এই সম্পদ তাকে আরো বেশি দানশীল বানিয়েছিল এবং তার এই সম্পদগুলো তাকে আরো নম্র করেছিল। আপনি জানলে অবাক হয়ে যাবেন, এত সম্পদ থাকার পরও এই মানুষটি দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। মরার পরে তিনি যে জান্নাতে যাবেন একথা তিনি মৃত্যুর আগেই জেনে গিয়েছিলেন। আর তাও কে জানিয়েছিলেন জানেন? স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সংবাদ জানিয়েছিলেন। দুনিয়ার মানুষকে একথা ঘোষণা করে জানিয়ে দিয়েছিলেন এই সাহাবী মৃত্যুর পরেই জান্নাত পেয়ে যাবেন। আর এই ঘোষণা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। জানেন কে সেই ভাগ্যবান সাহাবী? তিনি হলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিশিষ্ট সাহাবী এবং আশারায়ে মুবাশশারা বা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর মধ্যে একজন তিনি। তিনি ছিলেন একজন জ্ঞানী, বিচক্ষণ এবং ইসলামী আইন সম্পর্কে পারদর্শী ব্যক্তিত্ব। তিনি ছিলেন সেই ৮ জন সাহাবীর মধ্যে একজন যাদের ফতোয়া এবং বিচার কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। হযরত আবু বকর, হযরত ওমর এবং হযরত উসমান রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এই ৩ খলিফা তাকে উচ্চ সম্মানের আসনে বসিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এতটাই বিশ্বাস করতেন যে হযরত ওমর যখন রাতের বেলা মানুষের অবস্থা দেখার জন্য শহরে বের হতেন, তখন যাওয়ার সময় তার সফর সঙ্গী হিসাবে এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিতেন। হযরত আব্দুর রহমানের আরেকটি বিশেষ পরিচয় ছিল, তিনি ছিলেন উম্মুল মুমিনিন হযরত জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের স্বামী, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাইরা ছিলেন তিনি। কিভাবে তিনি ধনী হলেন? মক্কায় একজন সফল ব্যবসায়ী হিসাবে জীবন শুরু করলেও ইসলাম গ্রহণের পর তিনি অবিশ্বাসীদের নির্যাতনের শিকার হয়েছিলেন। তিনি সব সম্পদ ফেলে প্রথমে হাবশায় এবং পরে মদিনায় হিজরত করেছিলেন। মদিনায় এসে তার কাছে মাত্র ২ বা ৪টা দিনার ছিল, আর কিছুই ছিল না। তবে তিনি হতাশ না হয়ে তার ব্যবসায়িক দক্ষতা এবং সততাকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার উপর অগাধ ভরসা রেখে ব্যবসা শুরু করেছিলেন। তিনি মদিনার কায়নুকা বাজারে ঘি, পনির এবং গুড়ার জিন এসব পণ্যের ব্যবসা শুরু করেছিলেন। তার ব্যবসায় এত বরকত ছিল যে বলা হতো তিনি যদি একটি পাথর তুলতেন তার নিচে থেকে নাকি সোনা বা রূপা বের হতো। মৃত্যুকালে তার সম্পদের পরিমাণ কত ছিল জানেন? তদানীন্তন সময়ে প্রায় ১০৩ মিলিয়ন সোনার দিনার ছিল তার, যা বর্তমানে $১০০ কোটি সমতুল্য। তার ব্যবসায়িক নীতি কী ছিল? তিনি সবসময় পণ্য নগদে কিনতেন এবং নগদে বিক্রি করতেন। তিনি যেসব বস্তু বিক্রি করতেন তাতে সামান্য ত্রুটি থাকলেও তিনি ক্রেতাকে ওই ত্রুটিটা আগেই জানিয়ে দিতেন। অতিরিক্ত মুনাফার আশায় তিনি মাল কখনো স্টক করে রাখতেন না। ১ পয়সা লাভ হলেও তিনি বিক্রি করে দিতেন। আল্লাহর উপর তিনি সবসময় ভরসা রাখতেন। তিনি বিশ্বাস করতেন যে তার রিজিক আল্লাহ তাআলার হাতে, এবং এই ভরসা তার ব্যবসায় এতটাই বরকত এনেছিল যে একসময় তিনি তদানীন্তন পৃথিবীর ধনী মানুষদের মধ্যে একজন সেরা ধনী বিবেচিত হতেন। মদিনায় হিজরত করে আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করে দিয়েছিলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজি ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছিলেন মদিনার এক ধনী আনসারী সাহাবী সাদ ইবনে রাবি' রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উদারভাবে তার সম্পদের অর্ধেকটা দিতে চেয়েছিলেন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি বিনয়ের সাথে তখন উত্তর দিয়েছিলেন, ভাই, আল্লাহ তোমার পরিবার এবং সম্পদে বরকত দান করুক, আমাকে শুধু বাজারের পথ দেখিয়ে দাও। তিনি কায়নুকা বাজারে সামান্য পুঁজি নিয়ে ঘি এবং পনিরের ব্যবসা শুরু করেছিলেন এবং অল্প সময়ের মধ্যে এক সফল ব্যবসায়ী রূপে পরিণত হয়েছিলেন।
এমনকি তিনি একজন আনসারী নারীকে বিয়েও করেছিলেন। তার দানশীলতা এবং ঈমান, এত সম্পদ থাকা সত্ত্বেও তিনি কখনো ইসলাম থেকে বিচ্যুত হননি বা শয়তানের দুঃখায় পড়েননি। তিনি অত্যন্ত দানশীল ছিলেন। কেউ সাহায্য চাইলে তিনি কখনো পিছপা হতেন না সাহায্য করতে। আশ্চর্যজনকভাবে তিনি যত দান করতেন, তার সম্পদ ততই বাড়ত। তার এই দানশীলতা এবং আল্লাহর উপর ভরসা তার সম্পদের বরকত আনত। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদার প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি নিজের পরিশ্রমে সফলতা অর্জন করেছিলেন, যা আমাদের শেখায় কঠিন পরিস্থিতিতেও পরিশ্রম এবং আত্মবিশ্বাসের মাধ্যমে উত্তরণ করা সম্ভব। তার সততা এবং ন্যায্য ব্যবসায়িক নীতি আমাদের শেখায় যে হালাল উপার্জন এবং সততাই স্থায়ী সাফল্যের চাবিকাঠি। সময় যতই কঠিন হোক, আল্লাহর উপর ভরসা এবং পরিশ্রমের মাধ্যমে সফল হওয়া যায়।